কালকের আলুর মার্কেট কি হবে তা আজ বলা সম্ভব নয়, কিন্তু আজকের আলুর চাহিদা ও যোগান দেখলে কালকের মার্কেট কি হতে পারে তা কিছুটা আন্দাজ করা যায়। ঠিক তেমনই আগামী দিনে কোন সরকার ক্ষমতায় থাকবে তা আজ বলা সম্ভব নয়, কিন্তু সরকারের ব্যবহার ও আচার আচরণ দেখলে কিছুটা অনুমান করা যায় আগামী দিনে কোন সরকার ক্ষমতায় আসবে। আজ বাংলায় দ্বিতীয় এবং শেষ দফার বিধানসভা ভোট। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। 2024 সালের বর্ডার বন্ধের প্রভাব কি 2026 সালের বাংলার বিধানসভার ভোটে পড়বে, নাকি বিভিন্ন জনমুখী প্রকল্পকেই কৃষক, ব্যবসায়ী সহ জনসাধারণ বেছে নেবে, তার উত্তর পাওয়া যাবে আগামী 4 মে বেলা গড়ালেই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকে টেলিফোন সাক্ষাৎকারের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার আলু ব্যবসায়ী সম্মানীয় রতন দেবনাথ। আজকের আলুর দাম ও আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন পুন্ডিবাড়ির রতন দেবনাথ, এক্সক্লুসিভলি শুনে নিন। আলু সম্পর্কিত চ্যানেল ইন্ডিয়া পটেটো নিউজ কখনোই কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, কিন্তু বিভিন্ন সময়ে আলুতে রাজনীতি জড়িয়েছে, সেই জন্য না চাইলেও কৃষক এবং ব্যবসায়ীদের মুখে রাজনৈতিক আলোচনা উঠে এসেছে আমাদের চ্যানেলে। নিরপেক্ষভাবে ইন্ডিয়া পটেটো নিউজে আলুর খবর সম্প্রচার করা হয়, তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও ব্যবসায়ী মহলে পৌঁছে দিন। রতনদা নমস্কার। নমস্কার। রতনদা, আজকে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা ভোট হলো। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে ধরুন 2024 সালে আলুর জগতে যা পরিস্থিতি ঘটেছে সেটাকে মনে রেখেই কি এবারে বিভিন্ন আলু উৎপাদনকারী রাজ্যের কৃষক এবং আলু উৎপাদনকারী জেলার কৃষক এবং ব্যবসায়ীরা ভোট দিলেন? অবশ্যই অবশ্যই আমার ব্যক্তিগত ধারণা, আলু চাষিরা আলুর এই দুর্দশা দেখে সরকারের বিপক্ষেই ভোট দিয়েছে এই বছর। এই কারণের জন্যই কি মনে হচ্ছে যে এত ভোট পড়লো? প্রথম দফা বলুন বা দ্বিতীয় দফা, রেকর্ড পরিমাণ ভোট। যেসব এলাকাগুলোতে যেসব এলাকাগুলোতে আলুর চাষ হয় ওইসব এলাকাতে ভোটটা এই সরকার বিরোধী ভোটই বেশি পড়েছে। এটা কি আপনার একান্তই ব্যক্তিগত মতামত? এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি আমার এলাকাতে অনেক এলাকা আশপাশে গ্রামগঞ্জে ঘুরেছি, দেখেছি অনেকেই। আপনাদের ওদিকে তো কমপ্লিট তো ভোট? আমাদের ভোট 23 তারিখ হয়ে গেছে। তো আজকে 29 তারিখ, আজকে আপনাদের ওখানে মোটামুটি ডাম্প আলু, যেগুলো মাঠের আলু বিক্রি হচ্ছে, কিরকম কি বাজার? মাঠের আলু আমাদের এখানে 400 টাকা রেডি, ট্রাক লোডিং। সাদা আলু। এটা কি কুইন্টাল না প্যাকেট? কুইন্টাল 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 200 টাকা প্যাকেট, 400 টাকা কুইন্টাল। 200 টাকা প্যাকেট, 50 কেজির প্যাকেট। 50 কেজি, হ্যাঁ। ট্রাক লোডিং দাম? ট্রাক লোডিং দাম। তো এই যে ধরুন 200 টাকা, এইটা ধরুন সাদা জ্যোতি আলুটা বিক্রি করে কৃষক কত টাকা দাম পাচ্ছে? 50 কেজির নিট ওজন করে দিয়ে। ওটা চাষির বাড়িরই দাম, প্যাকেট সমেত চাষির বাড়িরই দাম। প্যাকেটটাও কি চাষিকেই করে দিতে হচ্ছে? সব প্যাকেট থেকে সব চাষি। ও, আর এটা হিসাব করলে মোটামুটি কত টাকা বাদ যায় চাষির? ধরুন নিউড আলুটার কত দাম হতে পারে, ন্যাকেড আলুটার? প্যাকেটে 20 টাকা করে, 20 টাকা করে প্যাকেটের দাম বাদ দিন। 20 টাকা করে বাদ দেবো। আর এটা কি চাষি কি ওই আপনাদের ওদিকে যেমন আমরা গতবারে গেছিলাম হলদিবাড়ির ওদিকে, হলদিবাড়ির ওই সাইডটাতে যেমন দেখছিলাম যে প্যাকেট করেই ডাম্প আলুটা রাখা থাকে, আপনাদের ওখানেও কি প্যাকেট করেই রাখা থাকে? আমার এলাকাতে এই বছর নেই। আমাদের এখানে প্যাকেট করাও থাকে, প্যাকেট ছাড়াও থাকে, ঢেলেও রাখে, কিন্তু এই বছর আমাদের বেল্টে ডাম্পে আলু নেই। আমার বেল্টে নেই। তাহলে এইটা কোন কোন মোকামের রেট এটা যেটা বললেন? ওটা আশেপাশে মাথাভাঙা, ময়নাগুড়ি, সোনাগুড়ি সব বেল্টে। এদিকে হঠাৎ কেউ দু একজন চাষির কাছে আছে, সেটা খুব কম, নেই বললেই চলে আমার বেল্টে। সেটা কি ওই দামেতেই, যেটা ধরুন দু একজন? একই দাম। আর ধরুন কোচবিহারের বিভিন্ন এলাকার লাল আলুর হল্যান্ড কিরকম কি দাম আছে? হ্যাঁ, লাল আলুর হল্যান্ড দাম আছে 55,000 থেকে 60,000 টাকা। 550 টাকা কুইন্টাল থেকে 600 টাকা কুইন্টাল। 550 to 600 টাকা কুইন্টাল। কুইন্টাল। এটাও সব ওই একদম ট্রাক লোড যে দামটা হচ্ছে ওটা? হ্যাঁ, ট্রাক লোড। সব খরচ খরচা ওর মধ্যে ইনক্লুডিং করে চাষি ওটা লোড করে দিচ্ছে, ওটা দামটা পাচ্ছে। এই যে ধরুন ডাম্প আলুর ক্ষেত্রে এগুলোতে এই এক্সট্রা খরচাগুলো ব্যবসাদারের কেন নয়? এগুলো চাষিকে কেন দিতে হয়? এই বছর তো চাহিদা নেই না, ব্যবসায়ীরা ঝামেলায় জড়াইতে যাচ্ছে না, ব্যবসাদার নিতেই চাইছে না, বেচতে পারছে না, নিয়ে কোথায় বেচবে? যার জন্য চাষিরাই সব রেডি করে ব্যবসাদারদের দিচ্ছে, যে রেডি করে দিচ্ছি,
ট্রাক লোড করে দেবো কি দাম। আপনি আমাকে ব্যক্তিগতভাবেও পাঠিয়েছিলেন বা আমি বিভিন্ন গ্রুপের মাধ্যমেও দেখেছি যে ওই যে 25 তারিখে যে আপনাদের উত্তরবঙ্গের ময়নাগুড়ি ব্লকের একটা হিমঘরে লোডিং এর ব্যাপারটা, ভিডিওটা, ওটা কি মানে দেরি করে খুলেছিল নাকি হিমঘরটা? সেটাকে আমি সেটা জানি না, আমাকে বন্ধু পাঠিয়েছে ও, যে আজকে আমি ওইদিকে যাচ্ছিলাম, এই দেখ স্টোরে আলো ঢুকছে। আমি এত কিছু এটা নিয়ে আর ডিসকাস করিনি এর সঙ্গে। ও, ওইটা উনিই পাঠিয়ে মানে উনিই রেকর্ড করে পাঠিয়েছিলেন? হ্যাঁ, উনি রেকর্ড করে পাঠিয়েছে। আরে বাপ, ফালা কাটার এক বন্ধু। ফালাকাটার এক বন্ধু। আচ্ছা, আর আপনাদের ওখানে এমনি টোটালি লোডিং কি তাহলে কমপ্লিট, মানে সারাউন্ডিং টোটাল উত্তরবঙ্গে? হ্যাঁ, একদম 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 একদম। আর টোটাল উত্তরবঙ্গের এখন ধরুন যে ডাম্প আলুটা ধরুন বাইরে রাজ্যের জন্য বিক্রি হচ্ছে, সেটা কোথায় কোথায় যাচ্ছে এখন? আসামের দিকে যাচ্ছে, সেটা খুব কম, খুব স্লো যাচ্ছে, খুব স্লো। আমাদের সাউথ বেঙ্গলে তো স্টোর তো খুলে গেল, মানে বিশেষ করে মেদিনীপুরের বোধহয় 12-14টা স্টোর খুলে গেছে, বাঁকুড়ারও কতুলপুরের কালকে গেছিলাম, কালকে খুলেছে দেখলাম, একটি স্টোর খুলেছে বীরেশ্বর। তো লোডিং দানে ধরুন রেডি জ্যোতি আলুর দাম গতকালকে বলেছিল 580 থেকে 600 টাকা কুইন্টাল রেডি জ্যোতি আলুর দাম। বন্ড বললো 35 থেকে 38 হাজারের মধ্যে। আপনাদের ওখানে স্টোর কতদিনে খুলবে বলে মনে করছেন? আমাদের এখানে মে মাসের 15 আগে খুলবে না, 15 পরেই খুলবে মনে হচ্ছে। মানে একদম ভোটের রেজাল্ট বেরোনোর পর একদম প্রচন্ড গরম বেরোবে, বের হওয়ার 10-15 দিন পরেই খুলবে, আগে খোলার কোনো লক্ষণ দেখছি না। টোটাল তাহলে এবছরেও তো মোটামুটি সব স্টোরে তো তাহলে একদম ওভারলোডিং নাকি আপনাদের ওখানে? হ্যাঁ, সব স্টোরে লোড তো হয়ে গেছে। 3,15,00,000 প্যাকেটের ক্যাপাসিটি ছিল উত্তরবঙ্গে, 3 কোটির উপরে লোড হয়ে গেছে মনে হচ্ছে। আপনাদের যেমন রাজ্যের লোডিং রিপোর্টে যেমন দেখানো হয়েছে প্রায় 3,10,00,000 সামথিং। এরকম হবে, কম হবে না, বেশি মিনি কম হবে না। তাহলে এখন আলুর আগামী দেখুন, আজকে আমরা যেমন আজকে আমরা বলছিলাম, লিখেছি যে ধরুন কালকে কি মার্কেট হবে সেটা তো বলা সম্ভব নয়, কিন্তু আজকের চাহিদা এবং যোগান দেখলে কিন্তু কিছুটা আন্দাজ করা যায় যে কালকে মার্কেটটা কিরকম কি হতে পারে। ধরুন আজকে যে ধরুন লোডিং রিপোর্ট আপনারা দেখেছেন বা নিজেদের আশেপাশে স্টোরেজে দেখছেন, ধরুন যে প্যাসেজগুলো যেগুলোতে হাঁটা চলা হয় সেগুলোতেও হয়তো আলু রাখা আছে। তো এই পরিস্থিতিটা দেখে কি আইডিয়া করছেন এই 26 সালটা কিরকম কি যেতে পারে আলুর জন্য? হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুড়াব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। ভালো যাবে বলে আমার মনে হয় না।
আলুর জগতে 26 সালটা ভালো যাবে বলে মনে হয় না। এখন নতুন গভর্নমেন্ট যদি আসে, গভর্নমেন্ট যদি কোনো নতুন পলিসি বার করে বাইরেটা ছাড় ঠাড় দেয়, তাহলে আলু বাজার ভালো হতে পারে। আর না হলে ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। আপনাদের উত্তরবঙ্গের মানে সারাউন্ডিং এরিয়ার, মানে যেমন আগের দিনে তুষারদা বলছিলেন যে জলপাইগুড়ি সদরের তুষারদা, উনি যেমন বলছিলেন যে নেপালে কিছু কিছু অর্ডার হচ্ছে, এই নেপাল অর্ডারটা কি এবছর সারা বছরই জারি থাকবে উত্তরবঙ্গের জন্য? আলু নেপালে কতটুকু আলু যায়? নেপালে তো আর সব পুরো নেপালটাতে তো আমাদের আলু যায় না। আমাদের এদিকে পানি ট্যাঙ্কের এদিকে কিছু আলু যায়। হুম। বাকি আলু তো ম্যাক্সিমাম আলু তো উত্তরপ্রদেশ থেকেই যায়, লাল আলুটা আমি যেটুকু জানি। ইউপি থেকে? আমাদের থেকে কিছু ইউপির থেকে যায়, আমাদের এদিক থেকে এই সাইডটাতে যায়, নেপালের পূর্ব সাইডটা দিয়ে কিছু যায়। এটা তেমন কিছু এফেক্ট হবে বলে মনে হয় না। ওটা গেলেই বা কি না গেলেই কিছু যায় আসে না। আর আপনারা তো ধরুন সব জায়গার খোঁজ খবর রাখেন, টোটাল উত্তরবঙ্গে এখন ধরুন যতটা ডাম্প আলু রয়েছে, ডাম্প আলু মিনস বাইরে যতটা আলু রয়েছে স্টোরের বাইরে, সেটা মোটামুটি এখনো কতদিন চলতে পারে? 20 দিন মিনিমাম। মানে আজকে হচ্ছে 29শে এপ্রিল, মানে মেরে কেটে লোডিং, হ্যাঁ 20। লোডিং এর স্পিড নেই তো। লোডিং এর স্পিড থাকলে মালটা তাড়াতাড়ি, আলুটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত। হুম যেহেতু লোডিং এর স্পিড নেই, হুম। 20-25 দিন আগে শেষ হবে না মনে হচ্ছে। আর এমনি কোনো চাষি বন্ড বিক্রি করছে নাকি, বা কোনো ব্যবসাদার বন্ড কিনছে নাকি? বন্ড কেউ নিতেও চাইছে না, বেচতে চাইছে না। বন্ড নেওয়ার লোক নেই আমাদের এখানে। কোনো দামে কেউ বন্ড নিতে চাইছে না, এই হচ্ছে অবস্থা। বন্ড কেউ নিতে চাইছে না। কেনালি বা বেচালি কিছু নেই? বেচালি আছে, কেনালি নেই। বেচালি তো অনেক আছে, বন্ড বেচার জন্য ঘুরছে, কিন্তু কেনালি নেই কেউ। ও মানে বিক্রি করার জন্য মানে আছে, করছে। হ্যাঁ। আলু নিয়ে কি মেসেজ দেবেন আমাদের দর্শকদেরকে বা প্রশাসনকে, যদি কিছু বলতে চান? আলু গতবারের তুলনায় এবার যেহেতু উত্তরবঙ্গের আলুটা বেশি আছে, আলু প্রথম থেকেই বেচতে হবে। নাহলে গতবারের মতো ওই 30 টাকা 40 টাকা প্যাকেট লাস্ট হবে এবারও। আলু প্রথম থেকেই বেচতে হবে, যে দামি হোক প্রথম থেকেই বেচতে হবে আলু। আর প্রশাসনকে কিছু ভাবাতে চান বা কিছু প্রশাসন বলতে তো চান? এখন তো ইলেকশন হয়ে গেল, আপনাদের ওদিকে আজকে ইলেকশন হচ্ছে। এখন সরকার যদি চেঞ্জ হয়ে যায় আর কি বলবো। আগের সরকার তো যা করার করেই দিয়ে গেছে। আলুর ইয়েটাকে শেষ করে দিয়ে গেছে। আলুর সঙ্গে যারা জড়িত তাদেরকে সব উনি ওই সরকার ধ্বংস করে দিয়ে গেছে। এখন নতুন সরকার এসে আবার কি করে, সরকার এলেই বোঝা যাবে। আর যদি এই সরকারই থেকে যায় তাহলে তো আরো বিপদ হয়ে গেল, চাষিদের আরো মরল। মানে যদি ধরুন এই সরকারই থাকে, সেক্ষেত্রে কি মানে আলু নীতিতে কিছু বদল দরকার বলে মনে হয়? মানে বদলে সরকার করতে পারবে না। মানে বিশেষ করে এই যে ধরুন 24 সালে আমরা যেমন দেখেছিলাম যে ধরুন বাংলায়, সত্যি আমরা এটা শিওর যে রাজ্যের ধরুন যদি পশ্চিমবঙ্গে যদি 10 কোটি মানুষ থাকে, তার হয়তো 1 কোটি হয়তো চাষি, 9 কোটি হয়তো মানে সাধারণ মানুষ। চাষি ব্যবসাদার 1 কোটি, আর 9 কোটি হয়তো সাধারণ মানুষ। হয়তো হয়তো সাধারণ মানুষের কিনে খেতে অসুবিধা হচ্ছে বলে সরকারের তরফ থেকে হয়তো একটা কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আমি সেটা মানছি। কিন্তু ধরুন সেই বছরে উত্তরপ্রদেশে কিন্তু 40 টাকা কেজি আলু বিক্রি হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে যদি 30 টাকা কেজি খোলা বাজারে বিক্রি হয়ে থাকে, উত্তরপ্রদেশে কিন্তু 40 টাকা কেজিও আলু বিক্রি হয়েছে। কিন্তু সেই রাজ্যে কিন্তু এই বর্ডার বন্ধ বা এই ব্যাপারটা কিন্তু হয়নি। ইনফ্যাক্ট কোনোদিনই সেটা হয়নি। তো সেক্ষেত্রে কি মানে ধরুন এনআরআই যদি থাকেন, সেক্ষেত্রে কি মানে যাতে কৃষকদের দিকটাও দেখা হয় সেদিকেও ভাবানোর জন্য বলবেন, বা বিশেষ করে? না, এনারা এই সরকার ছিল এতদিন পর্যন্ত, এরা কৃষক দরদি সরকার নয়। যদি হতো তাহলে কলকাতা শহরের কিছু লোককে ওই 2 টাকা 4 টাকা কেজি কম দামে আলু খাওয়াতে গিয়ে সারা পশ্চিম বাংলার কৃষকদেরকে উনি ধ্বংস করে দিলেন। আজকাল 1 কাপ চা খেতে গেলে 10 টাকা লাগে দাদা, একটা সিগারেট খেতে গেলে 10 টাকা লাগে। আর 1 কিলো আলু 2 টাকা 4 টাকা কিলো বেশি দিয়ে কিনবে কলকাতার লোক। তাতে দিদি বাজার আমাদের গেট সব বন্ধ করে দিল। একবার না দুবার উনি করেছে। তার খাঁচার আমাদের দিতে হচ্ছে, চাষিরা ধ্বংস হয়ে গেছে। যদি আলুর দামটা থাকতো, আলু যদি বাইরে যেত, এই টাকাটা আমদানি হয়ে অন্য রাজ্যের থেকে আমাদের পশ্চিমবাংলায় আসতো, এই টাকাটা তো পশ্চিমবঙ্গের চাষির কাছে থাকতো। কিন্তু সেটা তো উনি দিলেন না। উনি চাষির দিকে ওনার ধ্যান নেই। উনি কলকাতা শহরে প্রপারের লোক কিভাবে কম দামে কি খাবে উনি ওইসব ধরনের ওনাদের চিন্তায় সরকারের। এই সরকার যদি থেকে যায় তাহলে চাষিরা আরো মরে যাবে। মানে চাষিরা কি চাইছে? আপনাদের ওখানের সারাউন্ডিং কৃষক মহল কি বলছে? আপনার স্থানীয় যারা ধরুন আপনার যে বিধানসভা কেন্দ্রে ভোট হলো সে সমস্ত এলাকার চাষিবাসী না, মানুষ কি বলছে? কিছু আলুর চাষি তো ডাইভার্ট হয়ে গেছে। যারা ধ্বংস হয়ে গেছে আলুতে, তারা ডাইভার্ট হয়ে গেছে।
তারা আগের বার হয়তো সরকারের পক্ষে ভোট দিয়েছিল, এবার তারা সরকারের বিপক্ষে ভোট দিয়েছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।